আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। মানান্স ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, বিগত যে ভিডিও আমি ছেড়েছিলাম সেটা ছিল একটা টিউটোরিয়াল ভিডিও, অর্থাৎ আমি পোস্টার কিভাবে ডিজাইন করি সেটা দেখিয়েছিলাম। অনেকেই ওই পোস্টারটার পিএলপি ফাইল আমার কাছে চেয়েছেন, কেননা আমি ওই ভিডিওতে কোনো পিএলপি ফাইল দেয়নি। তো আপনাদের রিকোয়েস্টের কারণে আজ ওই পোস্টারটার পিএলপি ফাইল আমি শেয়ার করব। আশা করি পোস্টারটা সকলেরই পছন্দ আসবে। তো এই পিএলপি ফাইল বা প্রজেক্ট ফাইলটা সংগ্রহ করতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। ভিডিওর ডান দিকে একটা একটা করে মোট 3টা পাসওয়ার্ড উঠবে। পাসওয়ার্ড 3টা সংগ্রহ করে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে পিএলপি ফাইল বা প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর ওইটা কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করে নাম ছবি পরিবর্তন করা লাগবে। তো এটা করার জন্য একটা অ্যাপসের প্রয়োজন হয়। অ্যাপসটির নাম হলো পিক্সেলল্যাব। এটা প্লে স্টোরে পাওয়া যায়। প্লে স্টোর থেকে নিলে অ্যান্ড্রয়েড 10-এর উপরে যাদের ভার্সন আছে তাদের পিএলপি ফাইল শো হয় না। সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে পিক্সেলল্যাব অ্যাপসের ওল্ড ভার্সনটা ইনস্টল করবেন। তারপর পিক্সেলল্যাব অ্যাপটা ওপেন করবেন ওই ফাইলটা কাস্টমাইজ করার জন্য। তো ইনস্টল করার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তারপর একদম উপরে দেখতে পাবেন যে 3টা ডট আছে, এখানে ক্লিক করবেন। তারপর অনেকগুলো অপশন পাবেন, তার ভিতর থেকে এই অপশনটা বেছে নেবেন, ওপেন ডট পিএলপি ফাইল। এটার উপর ক্লিক করার পর একদম স্ক্রিনের উপরের দিকে তাকান, দেখতে পারবেন যে 3টা অপশন এই যে এখানে চলে এসেছে। প্রথম অপশন ডট পিএলপি, এটার উপর ক্লিক করলে আপনার ফোনে ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে আমার ওই ফাইলটা ডাউনলোড করে থাকেন তাহলে এখানে আসলে দেখতে পারবেন নিউ 21 ফেব্রুয়ারি এরকম একটা পোস্টার দেখতে পারবেন। এটার উপর ক্লিক করলে ফাইলের উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে, যেমনটা আমার ফোনের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার ওখানে নেট কানেকশনটা অন ছিল, আমি অফ করে নিলাম। তো এই ধরনের একটা পোস্টার পেয়ে যাবেন। এটা দেখতে পাচ্ছেন বিএনপির 2টা দলীয় নেতার ছবি দেওয়া রয়েছে। এই ছবি 2টা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন যারা বিএনপির সমর্থক আছেন। আর যারা আওয়ামী লীগ সমর্থক আছেন তারা সিম্পলি এই যে এখানে লেয়ার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপরে এই যে এই 2টো লেয়ার দেখতে পাচ্ছেন, চোখ আইকনের উপর ক্লিক করে হাইড করে দেবেন। তারপরে এইভাবে নিচে চলে যাবেন, যাওয়ার পর এখানে 2টা লেয়ার হাইড করা আছে, এখান থেকে 3টা লেয়ার আপনারা হাইড উঠিয়ে দেবেন। এবং উপরে একটা ছাত্র দলের একটা লগো লেয়ার আছে, এটা আপনারা হাইড করে দেবেন। আশা করি এই কাজটা আপনারা পারবেন, কেননা আপনারা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং এই কাজটা আমি নিয়মিতই করে থাকি। তো হাইড করলে দেখতে পাচ্ছেন এটা আওয়ামী লীগের পোস্টার হয়ে গেছে, সিম্পলি ছাত্রলীগের পোস্টার হয়ে গেছে। তো যেহেতু এটা একটা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাশীল পোস্টার, তাই সাধারণত নেতাকর্মীদের ছবি ব্যবহার করা হয় না। তবুও আমি দলীয় নেতা যে কেন্দ্রীয় নেতাকর্মী আছে তাদের ছবি ব্যবহার করে দিয়েছি। তো এরপর দেখাবো নিচের ছবি এবং নাম কীভাবে পরিবর্তন করবেন। ছবি ও নাম পরিবর্তন করার আগে আপনার জেনে রাখা ভালো, নাম পরিবর্তন করার জন্য শুধু নামের উপর ডাবল ক্লিক করলেই হয়। তারপর এটা কেটে দিয়ে আপনার নাম লিখলে হয়ে যাবে। একইভাবে নিচে পদবীর উপর ডাবল ক্লিক করে এখান থেকে আপনি পদবি চেঞ্জ করে নিতে পারবেন। তো এখন দেখাবো কিভাবে ছবিটা পরিবর্তন করবেন। ছবিটা পরিবর্তন করার জন্য প্লাস অপশনে যাবেন, ফ্রম গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ইমেজ নিয়ে আসবেন। আপনি যদি না জেনে থাকেন কিভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, সেক্ষেত্রে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটা থেকে ভিডিও দেখতে পারেন কিভাবে কাজটা করতে হয়। ওই ভিডিও দেখে শিখে নিতে পারেন। আমার অলরেডি একটা ফটো আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, এই যেভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আনতে হবে। তারপর টিক মার্কে ক্লিক করলে এটা হয়ে গেল সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো নিয়ে চলে আসলাম। এবার এখানে এভাবে সেট করে দেবো। সেট করার পর দেখতে পাচ্ছেন নাম সহ অনেক কিছু ঢেকে দিয়েছে। এটা ঠিক করার জন্য এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মাত্র যে ছবি টানলেন তার বাম পাশে 8টা ডট আছে, সেটার উপর চেপে ধরে রাখবেন এবং এইভাবে নিচে নিয়ে আসবেন। আগের ছবিটা ঠিক যেখানে আছে সেখানে নিয়ে চলে যাবেন। এই যেভাবে নিচে নিয়ে চলে আসবেন আগের ছবিটার কাছে। আনার পর আগের ছবিটা ডিলিট করে দিলে জাস্ট চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এইভাবে কাজগুলো করতে হয়, আপনারা আশা করি কাজগুলো করে নিতে পারবেন। তো এগুলো সব কিছু কাস্টমাইজ করা হয়ে গেলে এটা জেপিজি আকারে সেভ করার জন্য এখানে সেভ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। সেভ অ্যাজ ইমেজে চলে যাবেন। যাওয়ার পর ডেমিনেশনটা কাস্টম থেকে আল্ট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনি চাইলে এটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন শুভেচ্ছা বা শ্রদ্ধাঞ্জলি পোস্টার হিসেবে, এবং প্রিন্টও করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সকলকে।